দিনের সাধু ওরে মন কেন করলে না সময় গেলে সাধু হবে না বলি কোনদিন সময় গেলে সাধু হবে না আমি কোনদিন সময় গেলে সাধু হবে না জানো না মন ওই না খালে দিলে থাকে না মিলতে জল সুখানে ওরে পাতি কি হবে বানানে দিলে মোহনা সপনা তোমার মোহনা সপনা সময় গেলে সাধু হবে না বলি কোনদিন সময় গেলে সাধু হবে না বলে অসময়ে যারা কৃষি করে মিছামিছি দেখে বলে ওরে কাছে যদি হয় বীজ বীজ যতই ভালো মাটির বলে ফসল ভালো হয় মা হচ্ছে মাটি বাবা হচ্ছে বীজ তো বীজ ভালো হলে কি হবে গো মাটি তো ভালো নয় যদি বলেন কেন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি আগেকার যুগে গরু ছাগল হাঁস মুরগি মরে গেলে কোথায় ফেলে দিতাম ভাগাড়ে এখনকার ভাগাড় আছে শগুন আছে দেশে চলে গেছে থাকবে কি করে ওই হাঁস মুরগি মরবার আগে এই ভাগাড়ে ঢুকিয়ে দাও এই ভাগাড়ে ফেলে দাও আগেকার যুগে ভালো ভালো সন্তান হয়েছিল কেন মাটি ভালো ছিল যেমন রামকৃষ্ণদেব পরমহংসদেব স্বামী বিবেকানন্দ বাবা ঠাকা অনুকূল ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ এখন আছে স্বামী বিবেকানন্দ এই শীতকালে মায়ের জন্য একটা শাল কিনে এনেছিল মায়ের রঙে জড়িয়ে দিয়েছিল মা ডেকে বলেছিল আরে আমাকে শাল দেবার আগে এই গ্রামে যে শত শত মা আছে আগে সেই মায়ের অঙ্গে শাল জড়িয়ে দে তারপর আমার অঙ্গে দিবি মা যেমন সন্তান তেমন বলি কাছে যদি হয় বিজের জোরে তো হবে না তোমার তো হবে না সবাই গেলে বলি কোনদিন সময় গেলে সাধু হবে না অমাবস্যা পূর্ণিমা হয় মহাদিবসে রাতে নয় দিনে খেলে গেলি কেন হ্যাঁ দিনের বেলা চাঁদ ওঠে সূর্য রাতে নয় দিনেই ওঠে কিন্তু চাঁদও দিনের বেলা ওঠে আচ্ছা বাবা আপনারা বলুন দিনের বেলা চাঁদ ওঠে না এই যে এখানে যারা মা আছে তোমাদের বলছে দিনের বেলা চাঁদ ওঠে আচ্ছা অমাবস্যা পূর্ণিমা কার হয় হাত তোলো অমাবস্যা পূর্ণিমা কার হয় তোমাদের কারো হয় না অমাবস্যা পূর্ণিমা হাত না তোলাতে বোঝা গেল না সকলেরই অমাবস্যা পূর্ণিমা হয় ঠিক সেই দিন চাঁদের উদয় হয় রাতের বেলা নয় দিনের বেলা আমার লালন বলে তাহার সময় আমি সময়কে লক্ষ্য করছি কিন্তু সময় আমাকে লক্ষ্য করেনি তো এই যে আমাদের মানব জীবনে সময়টা চলে যাচ্ছে দ্বন্দ্ব রয়ে না সময়
যদি আমার ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। সকল ভক্ত যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ভগবানের